করছি হাজার কোটি টাকা দিয়ে, আমরা উড়াল সেতু তৈরি করছি, আমরা হকারের জন্য রাস্তা খালি করতে পারি না। ঢাকা অটোরিকশা থাকবে না, ঢাকায় কোনো হকার থাকবে না। যেহেতু এবার হকার উচ্ছেদ হচ্ছে, তাহলে গ্রামে গ্রামে আমাদের লেবার ক্রাইসিসটা হবে না। সামনে ঈদ আসছে, তো লেবার ক্রাইসিসটা কমবে। আমাদের আবহাওয়া সামনের দিকে, আমাদের বর্ষা চলে আসছে, বৃষ্টির মৌসুম চলে আসছে, এর আগে গ্রামে কিছু মানুষ লেবার পাবে। আমি তো ওভাবে চিন্তা করেছিলাম বিষয়টা, এবং এটাকে আমি খুব পজিটিভলি দেখেছিলাম, এবং আমি খুব খুশিও ছিলাম যে সরকার যে একটা উদ্যোগ নিল, যে উদ্যোগটা আমাদেরকে ঢাকাবাসীকে মিনিমাম স্বস্তি দিবে। মিনিমাম ফুটপাতে তো হাইটে যেতে পারবো, আমার যানজটের দরকার নেই। আসলে কি কোটি টাকা দিয়ে আমরা মেট্রো রেল তৈরি করেছি, হাজার কোটি টাকা দিয়ে আমরা উড়াল সেতু তৈরি করছি, আমরা হকারের জন্য রাস্তা খালি করতে পারি না। এটা কেমন কথা আমাকে বলেন? আমরা পথচারীর জন্য রাস্তা দিতে পারি না, অথচ উপরে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাই, আমরা মেট্রো রেল বানাই, আমাদের তো সবকিছু আছে। আমরা ফুটপাতটা খালি করে দিতে পারি না, যেখান থেকে হেঁটে যেতে পারলেও তো আমাদের এত এত বড় বড় মেগা প্রজেক্টের প্রয়োজন হয় না। সরকার নাকি সামনে আর মেগা প্রজেক্ট নিবে না, খুবই ভালো কথা। আমাদের রাস্তা চলার জায়গা করে দেন, আপনাদের মেগা প্রজেক্টের দরকার নেই। আমরা হাইটে হাইটে অফিসে যাব, আমরা হাইটে হাইটে কাজের জায়গায় যাব, আমরা হাইটে হাইটে শপিং করতে যাব, কোনো সমস্যা নাই। যে লোকটা সকালে 5টার দিকে ঘুম থেকে উঠে কাদা মাটিতে খাবার খেয়ে না খেয়ে কাজ করে এবং 3 মাসে সে শস্য ফলায়, এবং সে সকাল 5টার দিকে যে সন্ধ্যা অবধি, মানে সূর্য ডোবা অবধি কাজ করে, সেই লোকটার পরিশ্রম কতটুকু এবং সেই দিন শেষে কয় টাকা পায়? আর একটা হকার ঢাকা শহরে বসে তাদের ছেলে মেয়ে কয় টাকা পায় বলেন তো আপনারা? ওই পরিমাণ তো কষ্ট করতে হয় না। তার মানে কি আমাদের তো লেবার ক্রাইসিস, আপনারা বুঝতে পারছেন না। আমরা কেন আমদানিমুখী? চালে আমরা কেন আমদানিমুখী? কেন আমরা গমে আমদানিমুখী? কেন আমরা এরকম একটা বিশ্রী চুক্তি করেছি আমেরিকার সাথে, যেখানে আমাদের নাকি আমেরিকা থেকে গম উৎপাদন, যার মানে আমেরিকা গম উৎপাদন করে না, কিন্তু ওই দেশ থেকে আমাদের গম নিয়ে আসতে হবে। মানে এমন একটা বিশ্রী অবস্থা। আমরা কেন আমদানিমুখী কৃষিতে যাচ্ছি? আমাদের লেবার নাই। কৃষকদের পরবর্তী প্রজন্মকে যদি আপনারা উৎসাহিত করতে না পারেন, কৃষকের পরবর্তী প্রজন্মকে যদি আপনারা উৎসাহিত করতে না পারেন, ধরে রাখতে না পারেন, তাহলে একটা কথা মাথায় রাখবেন, কৃষি থাকবে না। যে উদ্যোগ আমাদেরকে চালের কেজি 120 টাকা খাওয়ানোর জন্য রেডি করা হচ্ছে, সেই উদ্যোগকে আমি তীব্র নিন্দা জানাই। আমরা এখনো উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাতে পারি নাই। সুতরাং আমরা এই মুহূর্তে একটি অনুন্নত দেশ। গত 3 বছরে আমাদেরকে যেভাবে ইকোনমিক ভাবে ধ্বংস করা হয়েছে, মানুষের চাকরি চলে গিয়েছে, মানুষের কর্মক্ষেত্রে যাওয়ার মতো সুযোগ নাই, মানুষের হাতে কাজ নাই, মানুষের পকেটে পয়সা নাই, সেরকম একটা পরিস্থিতির দেশ আমরা। এখন এই যে গ্রাম থেকে মানুষজন আসছে আর তাদেরকে আদর যত্ন করে কোলে তুলে নিয়ে নিচ্ছেন, এবং আমাদের কৃষিকে আপনারা হুমকির মুখে ফেলে দিচ্ছেন। যেহেতু আমাদের কৃষি শ্রম নির্ভর, আমাদের কৃষি কিন্তু যন্ত্র নির্ভর না। আমি বারবারই একটা কথা বলেছি, আমাদের কৃষি শ্রম নির্ভর, আমাদের কৃষি যন্ত্র নির্ভর নয়। আমি এতটাই বিরক্ত হয়েছি যে আমি বলেছি, ঠিক বাবা আছে বাবা, আমি কিন্তু পুরান ঢাকার মেয়ে, আমি কিন্তু ঢাকার মেয়ে। হ্যাঁ, ঢাকার কোনো ক্ষতি হলে, ঢাকার কোনো সমস্যা হলে সেটা আমার খারাপ লাগে দেখতে, স্বাভাবিকভাবে। আমি তো এখানকার এই ঢাকার মাটি, এই ঢাকার বাতাস, এই ঢাকার পানি আমাকে চেনে, আমাকে না আমার পূর্বপুরুষ থেকে চিনে। এখন ঢাকার গাছ আমাকে চেনে, এই কথাটা বলতে পারলাম না। কেন বলতে পারলাম না? কারণ ঢাকায় তো গাছও নাই, আছে শুধু পানি, মাটি আর বাতাস। তাই বলেছি ঢাকার পানি, মাটি, বাতাস আমাকে চেনে। গাছ নাই, তাই গাছকে কিভাবে বলবো চেনে? আপনি দেখেন আমাদের ঢাকায় 50 বছর বয়সী গাছ আপনি পাবেন, 100 বছর বয়সী গাছ তো দূরেই রইল, 20 বছর বয়সী গাছ পাবেন না, আমার সমবয়সী গাছই নেই। ঢাকা অটোরিকশা থাকবে না, ঢাকায় কোনো হকার থাকবে না, কোনো হকার থাকবে না। সব হকার, যে মাল এখানে বিক্রি করা যায় সে কাপড় গ্রামেও পরে, তুমি গ্রামে গিয়ে বিক্রি করো। আমি তো নগরকে একদম সবুজে দেখতে চাই। ঢাকাকে যদি একটা প্রপার একটা মানে কি বলে নগর হিসেবে আপনারা গড়ে তুলতে চান, তাহলে একটা প্রপার প্ল্যান দরকার। আমি ভেবেছিলাম আমাদের সরকারের প্রধান যিনি আছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বিদেশ থেকে এসেছেন, তিনি সেখানে কালচারস বোঝেন, তিনি জানেন হাউ টু ম্যানেজ, তিনি দেখেছেন কিভাবে রাস্তায় মানুষ চলে, দীর্ঘদিন ওখানে ছিলেন, তিনি জানেন যে কোন জায়গাটা পার্কিং হবে, কোন জায়গাটা রাস্তা চলাচলের জন্য কোনটা ভালো কোনটা মন্দ। আমার ধারণা ছিল যে হকার উচ্ছেদের মাধ্যমে হয়তো এই প্রবলেমটা সুন্দর করে সলভ হয়ে যাবে, বাট আমি খুবই ডিমোটিভেটেড হয়েছি। এত ডিমোটিভেটেড হয়েছে যে একা একা রাস্তায় কেউ দাঁড়ায়, আমি একা একা রাস্তায় এসে দাঁড়াই।